আমরা কারা? আমরা কিভাবে এই পৃথিবীতে এলাম? আমাদের পূর্বপুরুষ কারা? এবং আমরা কাদের জিন বহন করছি বা জেনেটিক্স বহন করছি? আমরা কাদের বংশধর? এই প্রশ্ন কি কখনো আমরা আমাদেরকে করেছি? সত্যিই কি অদ্ভুত! আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল আজ থেকে শত বছর বা হাজার বছর পূর্বে? তাদের অবস্থান কোথায়, কেমন ছিল, তারা কোথায় প্রথম বসতি স্থাপন করেছিল? অথবা আমরা কিভাবে বাঙালি হলাম? আমরা আজ কেউ বলি বাঙালি, কেউ বলি অস্ট্রেলিয়ান, কেউ বলি আফ্রিকান। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা একটি বিরাট প্রশ্ন। আমরা স্কুলের পাঠ্য বইয়ে সেই আর্য অনার্য দ্বন্দ্ব বা সংঘাত বা মিশ্রণ, আর্যদের আগমন ভারতীয় উপমহাদেশে বা মধ্য এশিয়া থেকে এই বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে তাদের আগমন এবং বসতি স্থাপন, আমরা অনেক কিছু পড়েছি, দেখেছি, এবং সেই তথ্যগুলি কিছুদিন পর পর আবার পরিবর্তিত হচ্ছে। ঐতিহাসিকদের এবং প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় নতুন নতুন তথ্য আসছে। সর্বশেষ তথ্যটা কি? আমরা জানি আজ থেকে ১,২৫,০০০ বছর পূর্বে, হ্যাঁ, ১,২৫,০০০ বছর পূর্বে আফ্রিকা থেকে প্রথম মানুষ এসে বসতি স্থাপন করে ইউরোপীয় অঞ্চলে। আসলে বসতি স্থাপন করে কথাটা কতটুকু বলা ঠিক, এটি একটি প্রশ্ন। কারণ বসতি স্থাপন বিষয়টি কৃষিকাজের পর থেকে শুরু হয়েছিল। তো সেই ইউরোপীয়, বিশেষ করে ইউক্রেন, রাশিয়ান বা স্টেপ যে অঞ্চল ছিল, সেই তৃণভূমি থেকে আস্তে আস্তে মধ্য এশিয়া, ভারতীয় উপমহাদেশ, এভাবে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে পৃথিবীর। সর্বশেষ আমরা জানি অস্ট্রেলিয়ায় তারা মাইগ্রেট করে, এবং সেটা ৬০ থেকে ৬৫ হাজার বছর পূর্বে ঐতিহাসিকদের তথ্য মতে। তো আমরা এই ভারতীয় উপমহাদেশে আরো নির্দিষ্ট করে বললে এই বাংলাদেশের মানুষের পূর্বপুরুষ কিভাবে, কোথা থেকে এসেছিল, এগুলি সত্যি আমাদের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন বা আগ্রহ তৈরি করে। আর্য এবং অনার্য দ্বন্দ্ব, এটা কেমন? ঐতিহাসিকদের একটি অংশের মত হচ্ছে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে আসে, বিশেষ করে উত্তর ভারতে প্রথম ছড়িয়ে পড়ে। তারপর এই এই সমস্ত বিভিন্ন অঞ্চল, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন অঞ্চলে তারা আসে, আগমন করে। তো এই আর্য জাতিগোষ্ঠী এই অঞ্চলে এসে যারা এখানকার স্থানীয় অধিবাসী ছিল তাদের সঙ্গে যুদ্ধে বা দ্বন্দ্বে, সংঘাতে লিপ্ত হয়, এবং অনার্যরা তাদের সঙ্গে টিকতে না পেরে হয় বিলুপ্ত হয়ে যায় অথবা অভিবাসন করে। আবার কিছু কিছু অনার্য জাতিগোষ্ঠী আর্যদের সঙ্গে মিশে একটি মিশ্র জাতি বা সংকর জাতি তৈরি করে। অনেকেই বলে থাকেন আমাদের মানুষেরা কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ সাদা, কেউ কালো। এর কারণ হচ্ছে ওই মিশ্রণ, আর্য অনার্যের মিশ্রণ, যা আজ থেকে বহু হাজার বছর পূর্বে ঘটেছিল, বিশেষ করে খ্রিস্টপূর্ব ২ থেকে ৩ হাজার বা ৪ হাজার বছর পূর্বে ঘটেছিল। তো সেই মিশ্রণ বা সেই সংকরের ফলেই হচ্ছে আজকের এই তারতম্য মানুষের শরীরের বা রঙের ক্ষেত্রে বা বর্ণের ক্ষেত্রে। ঐতিহাসিক বা গবেষকদের একটি অংশের মত অনুসারে বা ভাষাতাত্ত্বিকদের একটি গোষ্ঠীর মত অনুসারে আর্যরা নির্দিষ্ট কোনো একক দেশ বা অঞ্চল বা স্থান থেকে আসেনি। তারা এসেছে বর্তমানে ইউক্রেন বা রাশিয়ার স্টেপ অঞ্চল থেকে বা তৃণভূমি অঞ্চল থেকে। তারা পন্টিক কাস্পিয়ান তৃণভূমি থেকে এসেছিল, এবং পরে তারা মধ্য এশিয়া, ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এটা হচ্ছে ভাষাতাত্ত্বিকদের একটি অংশের মত, এবং এই মতটি অত্যন্ত গ্রহণযোগ্য, এবং এই মতটি অনেকেই প্রাধান্য দিয়ে থাকেন। গবেষকদের মতে ইউরাল পর্বতমালা ও কাস্পিয়ান সাগরের আশপাশের তৃণভূমির যাযাবর পশুপালক গোষ্ঠী হল আর্য জাতি। বিখ্যাত পণ্ডিত ম্যাক্স মুলার তিনি প্রথম জোরালোভাবে বলেন যে আর্যদের আদি আবাস ছিল মধ্য এশিয়া। আসলে আর্য শব্দের অর্থ কি?
আর্য শব্দের অর্থ হলো মহৎ, সম্মানিত, শ্রেষ্ঠ, উদার বা বিশ্বস্ত। এই সমস্ত অর্থ আমরা পাই আর্য শব্দটি থেকে। আর আর্য শব্দটি মূলত সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং বাংলায় আরও একটি শব্দ পাওয়া যায়, আর্য অর্থ মূলত সম্ভ্রান্ত। প্রাচীনকালে আর্য বলতে কোনো জাতিকে নয়, কোনো জাতিগোষ্ঠীকে না বুঝিয়ে বরং কোনো মর্যাদাকে বোঝানো হতো। আর্য হওয়ার ধারণাটি আবার একটি ঐতিহাসিক গোষ্ঠীর মতে কোনো জাতিগত বিষয় নয়, বরং ধর্মীয়, সাংস্কৃতিক ও ভাষাগত একটি বিষয়। প্রাচীন ঋগ্বেদে বহুবার এই আর্য শব্দটির উল্লেখ পাওয়া যায়। প্রাচীন ধর্মগুলির মধ্যে একটি হচ্ছে জরথুস্ত্র। সেই জরথুস্ত্র ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে আবেস্তা। সেই আবেস্তার প্রথম অধ্যায় ও অন্যান্য অংশে এই আর্য জাতি সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তো সেই বর্ণনা মতে আর্যদের ভূমি হচ্ছে অত্যন্ত পুণ্য ভূমি বা আদিম ভূমি বা শ্রেষ্ঠ ভূমি। আর জরথুস্ত্র ধর্ম মতে সেখানে তাদের ঈশ্বরকে বলা হতো আহুর মাজদা। যেমন হিন্দু ধর্মে ঈশ্বরকে বলা হয় ভগবান, ইসলাম ধর্মে আল্লাহ, খ্রিস্টান ধর্মে গড, তেমনি জরথুস্ত্র ধর্মে তাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে আবেস্তা এবং তাদের ঈশ্বর হচ্ছে আহুর মাজদা। সেখানে আর্য জাতিকে অত্যন্ত মহৎ জাতি এবং তাদের ভূমিকে পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি হিসেবে বর্ণনা করা হয়েছে। আবিষ্কৃত পুরনো কালের একটি শিলালিপিতে দেখা যায়, যা আবিষ্কৃত হয়েছিল আধুনিক যুগে এবং যা ছিল প্রায় 2500 বছর পূর্বের। সেই শিলালিপিতে দেখা যায় পারস্যের রাজা প্রথম দারিয়স তার কিছু তত্ত্ব। সেই তথ্যগুলি কেমন? সেই ডিএনএ শিলালিপিটিকে বিশ্লেষণ করে দেখা যায় যে পারস্যবাসী আর্য বংশের বলে তিনি বর্ণনা করেছেন। তো পারস্য বলতে আমরা ইরানকে বুঝে থাকি, বর্তমান ইরানকে বুঝে থাকি। আবার বৌদ্ধ শাস্ত্র মতে নির্বাণ লাভের প্রধান 8টি নীতিকে একত্রে আর্য অষ্টাঙ্গিক বলে থাকে বা আর্য অষ্টাঙ্গিক মার্গ হিসেবেও এগুলাকে বর্ণনা করা হয়ে থাকে। আবার প্রাচীন হিন্দু ধর্ম অবলম্বীরাও নিজেদেরকে আর্য জাতির অন্তর্ভুক্ত হিসেবে মনে করত এবং প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে এমন বিশ্লেষণ পাওয়া যায়। একটি গবেষণায় দেখা যায় 1800 থেকে 1600 খ্রিস্টপূর্বাব্দে ইন্দো আর্যরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং তারাই ইন্দো ইরানীয় ভাষা এই অঞ্চলে নিয়ে আসে। 19বিংশ শতাব্দীতে ইংরেজ পণ্ডিতগণ, বিশেষ করে ইউরোপিয়ান স্কলাররা এই বিষয় নিয়ে প্রচুর গবেষণা করেন এবং ইউরোপীয় পণ্ডিতদের মতে আর্য জনগোষ্ঠীরা প্রথম দিকে পশুপালন করতেন এবং তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতেন পশুপালনের স্বার্থে। অর্থাৎ তারা যখন কোনো একটি তৃণভূমিতে পশুপালন করতেন, সেই তৃণভূমির ঘাস যখন ফুরিয়ে আসতো তারা অন্য অঞ্চলে যেতেন বা অন্য প্রদেশে যেতেন এবং এইভাবে তারা ভ্রমণশীল জাতি হিসেবে নিজেদেরকে যখন পরিচিত করে তুললেন, তখন তারা আস্তে আস্তে দেখা যেতে লাগলো যে এই যাযাবরের মতো বসবাস করতে না চেয়ে বা করতে পারার জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য বিভিন্ন প্রদেশ বা বিভিন্ন অঞ্চলে তারা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এবং কৃষিকাজ করতে শুরু করেন। আমরা জানি আজ থেকে প্রায় 8 থেকে 10,000 বছর পূর্বে যখন কৃষির উৎপত্তি ঘটে, তখন আস্তে আস্তে মানুষ কৃষির প্রয়োজনে স্থায়ী বসতি করতে শুরু করে। এর পূর্বে মানুষের আদিম পেশা পশুপালনই ছিল। এটা আমরা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে দেখতে পাই। ইতিহাস থেকে দেখা যায় এই সমস্ত কারণে আর্যদেরকে কোনো মহল কৃষি কর্মজীবী একটি জাতি অথবা পশুপালক জাতি হিসেবেও চিহ্নিত করেন। আবার কোনো ঐতিহাসিক তাদেরকে
ভ্রমণকারী জাতি অথবা যাযাবর বা গমনশীল জাতি এভাবেও চিহ্নিত করেন। একটি গবেষণায় দেখা গেছে আনুমানিক 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা খাইবার গিরিপথ দিয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। পৃথিবীতে ভাষা পরিবার আছে প্রায় 20-25টি, আর ভাষার সংখ্যা প্রায় 7000-এর মতো। আর্যদের আদি ভাষা ছিল বৈদিক সংস্কৃত, যা প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত, এবং ইন্দো ইরানীয়, অনেকেই বলেন ইন্দো ইরানীয় শাখার একটি রূপ। আর ভারতীয় উপমহাদেশে আসার পর এই আর্যরা প্রথম তাদের যে বেদ গ্রন্থ রচনা করেন তা এই ভাষাতেই করে থাকেন, ইন্দো ইরানীয় ভাষা। আর এই বৈদিক ভাষা থেকেই পরবর্তীতে মার্জিত ও পরিশীলিত সংস্কৃত ভাষার বিকাশ ঘটে। এই ভাষা থেকেই পরে বাংলা ভাষা সহ অনেক ভারতীয় ভাষার জন্মলাভ হয়। কাজেই আমরা বলতে পারি, আমরা আজকে যারা এই অঞ্চলের মানুষ, তারা হাজার হাজার বছর পূর্বের সেই ভ্রমণশীল জাতিগোষ্ঠীর অথবা পশুপালক অথবা যাযাবর অথবা গমনশীল অথবা কৃষিজীবী, সেই সমস্ত আদি মানুষদের জিন বহন করছি, তাদেরই বংশধর। আমরা আরও বলতে পারি পরিশেষে, আর্য হওয়ার ধারণাটি আসলে জাতিগত নয়, বরং ধর্মীয়, সাংস্কৃতিক ও ভাষাগত একটি বিষয়।